তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। বুলটি বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম। তো আজকে আবার ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম আমার ছোট্ট পুচুকে নিয়ে। তো রান্নাঘরে বসে ভিডিওটা করছি। আর সকাল থেকে বলতে অনেক কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমার মনেই ছিল না যে আজকে আমি ভিডিও বানাচ্ছি না। পরে খেয়াল পড়লো যে আমি তো আজকে ভিডিও বানাচ্ছি না, ফোন ধরছি না। তো তারপরে পুচুকে নিয়ে এখান থেকে ভিডিও করছি, কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জিতুকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম পুচুকে স্নান করতে। তার আগে জামা কাপড় ধোয়া, তারপরে বাসন ধোয়া, আশি বেশি যে কাজগুলো থাকে পরে দুপুরের দিকে সব কাজই হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, এখন হচ্ছে পুচুকে স্নান করাবো। এখন বাজে 12টা 10 কি 15 মতো বাজে। তো প্রথমে পুচুকে তেল মালিশ করে রোদ্রে রেখেছিলাম। পুচুকে অনেকক্ষণ ওইখানে বসিয়েছিলাম। তোমাদের দাদাভাই আমি দুজনেই ওখানে রয়েছি। তারপরে পুচুকে তেল মালিশ করে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আমি ওর জন্য জল আনতে গিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে গরম জল এনেছি। তো স্নান করার জন্য এত কান্না করছিল। ধামাকটা যেই এনেছি জলটা, তখন দেখো ওর যা নামলো। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই ওকে বসিয়ে দিয়েছে। তো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো ও কত খুশি চান করার জন্য। তো দেখো কি করছে। আর এইখান থেকে উঠালে পরে যা কান্না করবে। তো দেখো, এখন আবার উঠাবো আমি ওকে। আর তার আগেই বুঝতে পেরে গেছে যে মা এখন তোমাকে উঠিয়ে নেবে। যেই ওর কাছে গিয়েছে, ও আর জল দিয়ে খেলা করছে না। তারপরে যেই আমি ওর কাছ থেকে সরে গেছি, ও আবার খেলা শুরু করে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছে এখন তো মা আমাকে নেবে না। তো ফাইনালি প্রচুর স্নান হয়ে গেছে। তো স্নান করার সময় আমি এইটা বলি যে সূর্যদেব নমস্কার, স্নান করা হয়ে গেছে আমার। তো তারপরে পুচুকে রেডি করিয়ে দিয়েছি। ওই দেখো, এখন তোমাদের দাদাভাই যে বাড়িতে এসছে দোকান থেকে। তাই তোমার দাদাভাইকে একটা কথা বলছি যে আবার দোকানে যাও, দোকানে গিয়ে হচ্ছে পুজো দেবো আজকে আমি বৃহস্পতিবার। তো লাড্ডু লাগবে, ধূপকাঠি, তারপরে নাশা তেল। ঘরে এগুলো আছে, সবই নষ্ট হয়ে গেছে অনেক দিনে, বছর খানিকের আগের সে ধূপকাঠি নাশা তেল আছে, এগুলো সব ফেলে দেবো, আজকে নতুন করে দেবো। তো তারপরে দেখতেই পেলে এক ধামা কি বলছি, এক ঝুড়ি থালা বাসন পুজো সব নিয়ে এসেছি, সব ধুয়ে টুয়ে এখন আবার ঘরে ধুয়ে এসেছি। তারপরে এই দেখো ফুল তুলতে গেছি। সে তখন আবার ভুলে গেছি যে একটু ভিডিও করে তোমাদের দেখাবো কোন কোন গাছ থেকে ফুল তুললাম। তো অন্য একদিন দেখাবো। তো একসাথে ফুল তুলে নিয়ে এসেছি। দেখো, ফুল টুল তোলা হয়ে গেছে। এখন আবার পুচুকে ঘুম পাড়াবো। তো পুচু না ঘুমালে পরে কোনো কাজ হচ্ছে না। দেখো, আজকে মাথাটা ধুতে হবে আমার। তো এতগুলো চুল, এই বড় চুলগুলো ধোবো, কখন কি শুকাবে সেটা নিয়েই আমার টেনশন হচ্ছে এখন। তো এখন চুলটা ভালো করে খুলবো। তারপরে চুলটা খুলে ঘর থেকে বেরিয়ে চলে আসলাম। তারপরে তুলসী তলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রতি বৃহস্পতিবারে আমি তুলসী তলা ভালো করে ধুয়ে এখানে আলামাটি দিয়ে লেপে তারপরে আলপনা দিই। তো তোমাদেরকে আজকে দেখাবো। তারপরে দেখো, শ্বশুরের সমাধিটাও ধুয়ে নিলাম। এখন যাব ঘর লেপবো। এখন এই দেখো ঘর লেপছি এখন। আর তোমাদেরকে একটু দেখাবো ভালো করে। আমার না বাড়িতে ফোন ধরার মধ্যে কেউ নেই। আমি নিজে নিজেই ফোন ধরে যতটুকু পারি ততটুকু ভিডিও করি। তো তোমরা কেউ বলো কেমন করে ফোন ধরে ভিডিও করা যায় একা একা। তো তারপরে দেখো, পুচুকে ঘুম পাড়িয়ে ঘর লেপছিলাম। আদা লেপার পরে পুচু আবার ঘুম থেকে উঠে গেল। ওকে আবার কোলে নিয়ে তারপরে আবার ওকে ঘুম পাড়াচ্ছিলাম। তারপরে এদিকে জিতু স্কুল থেকে চলে এসছে আমার। তারপরে ঘর লেপা হয়ে গেছে। এখন না স্নান করতে যাচ্ছি। এখন প্রায় 3টে বাজে। জিতুর ছুটি হয় 2:50। তো জিতুকে তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে এসছে, তারপর 3টে বেজে গেছে। তারপরে তো আমি স্নান টান করে চলে এসে এই দেখো রেডি হয়ে গেছি। আজকে বৃহস্পতিবার বলে আলতা পরেছি, এই দেখো। তো লাল পাড় শাড়ি পরেছি। প্রায় আজকে বছর 2 পরে ঘরে পুজো দিচ্ছি। তার মধ্যে জিতুকে দেখতে পেলে তোমরা। জিতু না আজকে একা একা ভাত বেড়ে খাচ্ছে। যে বলেছি যে বাবা আমি পুজো দেবো এরকম এরকম, তো তুমি একটু বেড়ে খাও। তো একা একাও বেড়ে খেয়ে নিল, দেখতেই পেলে। তারপরে এই যে যে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা কত বড়। এই ঠাকুর ঘরটা না প্রায় বছর 2 তো বললাম পুজো দিই না, ঠাকুর ঘরটা মোছা হয় না। তো আজকে ভালো করে মুছে নেবো প্রথমে। আর সব দেখো ঠাকুরগুলো নামিয়ে ঠাকুরের উপরের পাশে সব দিকে ভালো করে মুছে নিচ্ছে। জলটা দেখো কত কালো হয়েছে, তাহলে কত ধুলো পড়েছে। যে ঠাকুর ঘর আমি প্রত্যেক বৃহস্পতিবার ভালো করে ধুই, আজকে প্রায় 2 বছর পরে ধুচ্ছি। যাই হোক, তারপর ধোয়া মোছা করা হয়ে গেছে, ঠাকুর ঘরটা শুকিয়েও গেছে। তারপর সব ঠাকুরগুলো ভালো করে মুছে ওইখানে একটা আবার কাপড়, সুন্দর একটা কাপড় পেতে তারপর ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছি। তারপরে এই দেখো, আমি ঘট পাতবো এখন, লক্ষ্মীর ঘট। তো ঘটে প্রথমে আম পাতায় সিঁদুর লাগিয়ে দিলাম ঠাকুরগুলোকে, সবাইকে সিঁদুর তারপরে চন্দন লাগিয়ে দিলাম, আমিও একটু পরে নিলাম।
তারপরে ঘটে একটা হচ্ছে 5টা দুব্ব দিলাম, একটা হচ্ছে পান পাতা, আর একটা হচ্ছে কী বলে সুপারি দিয়েছি। তো এটা আমাদের মধ্যে দেয়, তো আমি আজকে ওইটাই দিচ্ছি। কিন্তু যখন নাকি ভিডিও করার জন্য ফোনটা এখানে সেট করেছি, তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখাতে পারছি না। ওইখানটায় আবার নিচে অন্ধকার অন্ধকার লাগছে। আজকে না আমি কটা মূলো ফুল তুলে নিয়েছি, যে ঠাকুরকে আজকে মূলো ফুল দেবো। তো ওই দেখো ঘটের উপরে মূলো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো ঘরটা পাতানো হয়ে গেল আমার। এখন সব ঠাকুরগুলোকে আবার চন্দনের ফোঁটা দিয়ে তারপরে আমি একটু নিয়ে তারপরে পুজো দেবো। তো সব আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো পুজো দেওয়ার সময় ফোন ধরে পুজো দিতে কেমন লাগছে, ওর জন্য ফোনটা পরে অফ করে রেখেছি, যে পরে একবারে ফাইনালি একবারে দেখাবো, নাহলে কেমন একটা লাগছে জন্য। তো যাই হোক, এখন সব কিছু আমার হয়ে গেছে গোছানো। এখন ঠাকুরকে খেতে দিচ্ছি। তো ঠাকুরকে খেতে দেওয়ার জন্য আজকে তোমার দাদাভাইকে বলেছিলাম বাতাসা একটু ফল আনতে বলেছিলাম, কিন্তু ঘরে ফল ছিল, আমি যখন পুজো দিচ্ছিলাম আমার খেয়াল ছিল না। তো খুব তাড়াতাড়ি করে দিচ্ছিলাম, তো আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 এখন বেশিই বাজে। তো এই দেখো, তারপরে তুলসী পাতা আনতেও ভুলে গেছি, আবার তুলসী পাতা আনতে গেছি। এই অনেক দিন পরে পুজো দিচ্ছি তো মনে ছিল না। তো যাই হোক, তারপরে তুলসী পাতা নিয়ে এসে ঠাকুরকে সব চন্দন লাগিয়ে আবার দিচ্ছি। তো এখানে আমার সামনে হচ্ছে গীতা আছে, গীতার উপরে তুলসী পাতা দিচ্ছি আর ওইখানে রাধাকৃষ্ণর পায়ে দিচ্ছিলাম, কিন্তু তুলসী পাতাগুলো এত বড় বড় কোকড়া কোকড়া, ওগুলো লাগছিল না। আর অনেক দিন পরে পুজো দিচ্ছি তো কেমন একটা যেন লাগছে আমার, কি বলবো। তো মনে মনে একটু আনন্দ আনন্দ লাগছে। তারপরে এই দেখো ফাইনালি সব কিছু গোছানো হয়ে গেছে। তারপরে আলপনা দিয়েছি, বাইরেও আলপনা দিয়েছি কত সুন্দর করে, তোমাদেরকে দেখাবো, ফোন ধরতে একদম টাইম পাচ্ছি না। ওইদিকে পুচুসোনা কান্না করছে, আর আমি এখন পুজো দিচ্ছিলাম, প্রায় 1-2 হয়ে গেল। তো কাজ করেছি, পুচুসোনা আমার কাছে ছিল না। তোমাদের দাদাভাই অনেক সামলেছে, আজকে অনেকক্ষণ কোলে নিয়েছে ওকে, কত কষ্ট হয়েছে আমি বলতেও পারবো না। তারপরে দেখো প্রচুর শীত লেগে গেছে, এখন 5টা বাজে, কিন্তু ফোনে ভিডিও করছি, মনে হচ্ছে অনেকটা আলো আলো আছে। তারপরে পায়ে আলতাটা দেখছিলাম, কত সুন্দর লাগছে, আজকে আলতা পরেছি কতদিন পরে। আর এই দেখো জিতু, রাহুল, আর না রাহুল না, সরি জিতু, আর হচ্ছে জিতুরও একটা বান্ধবী, আর হচ্ছে ওরা 3জনা খেলা করছে। আর প্রচুর শীত লেগে গেছে, এখন দোকানে এসে বসছি আমি, তোমাদের দাদাভাই বাড়িতে ভাত খেতে গেছে। এই দেখো সন্ধ্যা লেগে গেছে, আর পেছন ক্যামেরায় করলাম বলে মনে হচ্ছে অনেকটা আলো হচ্ছে না, এখনই সন্ধ্যা লেগে গেছে। ওই দেখো আমিও এখন বাড়িতে গিয়ে সন্ধ্যা দেখাবো। তারপরে এরকম বাড়িতে এসে সন্ধ্যা দেখিয়ে তারপরে কে কোলে নিয়ে রেখেছি আমি, আর জিতুকে পড়তে বসিয়েছি। তারপরে রাত্রে রান্না করেছি খিচুড়ি গরম গরম, তো এখন রাত্রে খিচুড়ি খাবো আমরা। তো বন্ধুরা কি বলবো, আজকে না প্রচণ্ড শীত, এত শীত, তার জন্য পুচুকে সকাল সকাল একটু ঘুম পাড়িয়ে রেখেছি। তো প্রথম থেকে লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।